প্রধান উপদেষ্টা বলেছেন যে হাসি মুখে মানুষ ভোট দিতে যাবে, এটা উৎসবের আমেজ বিরাজ করবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই উৎসবের আমেজ দেখছি না। আমরা চাই যে শেষ পর্যন্ত প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ থাকবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজকে। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এই মনোনয়ন প্রত্যাহারের আগে আপিল ছিল। আপিলে অনেক প্রার্থীর যাদের ঋণ খেলাপি আছে তাদের আপিলকে প্রার্থীদের বহাল রাখা হয়েছে। প্রায় 1400 শহীদের বিনিময়ে, প্রায় 30,000 আহতর বিনিময়ে আমরা যেই সুন্দর পরিবেশ পেয়েছি। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন এবং প্রশ্নমুক্ত নির্বাচন। এজন্য প্রশাসন এবং নির্বাচন কমিশনকে প্রশ্নমুক্তভাবে নিরপেক্ষ থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলতে গেলে যেটা আসে তা হলো যে গত কয়েকদিন ধরে, বিশেষ করে একটি দলের প্রধান বাংলাদেশ আসার পর থেকে আমরা দেখছি যে প্রশাসন ন্যাক্কারজনকভাবেই তাকে অতিরিক্ত প্রোটোকল দিচ্ছে। আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু ইলেকশন কমিশনকে এবং বিশেষ করে চিফ অ্যাডভাইজারকে বলা হয়েছে। তো আমরা চাই যে সকল দলের জন্য সমান সুযোগ। আমরা সেটা জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে। আমরা চাই না প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন দিকে ঝুঁকে যাবে। শঙ্কার বিষয়টা মানে বাংলাদেশের নির্বাচনের যে কালচারটা আছে, এখানে কিন্তু সবসময় একটা শঙ্কা থাকে যে কি হবে, কি হচ্ছে। কিন্তু আমরা চেয়েছিলাম যে এইবার নির্বাচনটা শঙ্কামুক্ত হোক, আমরা সুন্দরভাবে হাসি মুখে ভোট দিতে যাই। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে হাসি মুখে মানুষ ভোট দিতে যাবে, এটা উৎসবের আমেজ বিরাজ করবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই উৎসবে আমেজ দেখছি না। আমরা নানা জায়গায় সংখ্যা দেখছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি নানা ধরনের থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। গতকালও জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহেরের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো নিঃসন্দেহে শঙ্কার বিষয়। আমরা চাই যে শেষ পর্যন্ত প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ থাকবে। আমরা চাই যে কেউই অস্ত্রের জঞ্জাল এখানে হবে না। এখানে সবাই সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে আসবে। এজন্য আমরা সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে আমাদের ইলেকশন কমিশনের সুন্দর, প্রশ্নমুক্ত এবং নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। আমরা মিডিয়ার মাধ্যমে কয়েকটা এই ধরনের সংবাদ পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আটক করে রাখা হয়েছে, যেটা একটা পুরোপুরি উল্টা ঘটনা না। যেখানে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে আসামিকে তার অপরাধের কারণে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করতে গিয়েছে, সেখানে তাদেরকে আটকে রাখা হচ্ছে বা তাকে ঘেরাও করে রাখা হচ্ছে। এবং আমি দেখেছি যে কয়েকটা জায়গাতে যেখানে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতে গিয়েছে, সেখানে বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রার্থীরা অথবা লোকালি যারা নেতৃবৃন্দ আছে তারা তাদেরকে বাধা দিচ্ছে। তো যদি এরকম হয় তাহলে তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা রিকোয়েস্ট করছি যে এইখানে প্রশাসনকে কঠোর হওয়া লাগবে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সুন্দর থাকে এবং কেউ যেন তার যে দায়িত্বের যে বেশি অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে বাধা না দেয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আসিফ মাহমুদ সাহেবের বক্তব্য, তার এটা দলীয় বক্তব্য বা এনসিপির বক্তব্য বা হয়তো ব্যক্তিগত বক্তব্য। জামাত ইসলামীতে এখন এই ধরনের কোনো কথা হয় নাই। যদি এই ধরনের উদ্বোধন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে জামাত ইসলামী তার দলের রাজনৈতিক কমিটিতে বা নির্বাচন পরিচালনা কমিটিতে অথবা দলের নির্বাহী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।